আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি মূলত পদ্মা নদীতে, পদ্মার মোহনায়। তো আমরা কুষ্টিয়া গড়াই নদীর উপর দিয়ে পদ্মা মোহনায় যাব। তো পদ্মা মোহনাতে আমরা যাচ্ছি মূলত মাছ ধরার জন্য, ফিশিং স্পটটা দেখতে। ভিউয়ার্স, এখন আমরা আসলাম গড়াই নদীর উপরে। মূলত গড়াই নদীর উপরে এটা কুষ্টিয়াতে একটা ব্রিজ আছে ছোট। তো আমরা গড়াই নদী হয়ে পদ্মা মোহনাতে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গড়াই নদী। গড়াই নদীর এই ব্রিজ হয়ে আমরা যাব এখন পদ্মা মোহনায়। আর মোহনা হচ্ছে সামনে। মূলত গড়াই নদী দিয়ে এদিক দিয়ে যে নৌকাগুলো যাচ্ছে, এই নৌকাগুলো মূলত মোহনাতে যায়। এদিক দিয়ে গেলে আপনারা সামনে ওই দূরে দেখা যাচ্ছে, ওখানে মূলত মোহনা। তো আমরা এখন ওখানে যাব। চলুন ভিউয়ার্স। ভিউয়ার্স, আজকের আবহাওয়াটা একটু খারাপ। তারপরে যেহেতু আপনাদের জন্য যাওয়ার ডিসিশন নিয়েছি আজকে, যে আজকে যাবো এবং মোহনায় স্পটটা আপনাদের দেখাবো। তো ওই জন্য মূলত আমরা যাচ্ছি। তো ভিডিওটা লং করব না, মেন স্পটে যেয়ে আপনাদের দেখাবো। এখনকার মতো টাটা। ভিউয়ার্স, গ্রামের মধ্যে আসলে রাস্তাটা অনেক সুন্দর। তো ভিডিও না করে পারছি না, সেই জন্য আবার ভিডিও করা, যে আপনাদের একটু দেখায় এলাকাটা। তো বাম সাইডে নদী, আর নদীর পাড় দিয়ে রাস্তা বলতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর এলাকা। ভিউটা খুবই সুন্দর।
দেখতে থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন। খুবই সুন্দর জায়গা। ভিউয়ার্স, আসলে রাস্তাটা দেখলে মনে হচ্ছে যে আমরা কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে রাস্তার দুই পাশে শুধু বাগান আর গাছ। তো এই প্লেসটা আসলে অনেক সুন্দর। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারবেন আর কোন কোন প্লেসগুলো দিয়ে আমরা যাচ্ছি আর মেন স্পটটা কীরকম সবই দেখতে পারবেন। রাস্তাটা খুবই সুন্দর। দেখুন রাস্তার দুই দিকে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখনো পৌঁছায়নি আর সামান্য একটু রাস্তা বাকি আছে। আমরা সেই স্পটের মেন রাস্তাটায় চলে আসছি। দেখুন ভিউটা কি সুন্দর। মূলত আমরা যে ব্রিজের উপরে ছিলাম, ব্রিজটা ওই দিকে ছিল। সেই ব্রিজ থেকে আপনাদের দেখিয়েছিলাম যে মোহনা কোন দিকে। তো মূলত এখন আমরা চলে আসছি এইদিকে। আর সামনে কিছু দূর এগিয়ে গেলে আমাদের সে মোহনা, সেই কাঙ্ক্ষিত স্পট। তো চলুন দেখা যাবে। ভিউয়ার্স, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এরকম পরিবেশে আসলে মূলত মাছ হোক না হোক এখানে ঘুরতে আসা যায়। এখানে এর আগে কখনো অবশ্য মাছ ধরতে আসি নাই, যা কয়েকবার আসছি, ঘুরতে আসছি। তো শুনছে এখন এখানেও মাছ ধরছে অনেকে এবং মাছ পাচ্ছে। তো এই কারণে আসলে আসা, যে দেখি স্পটটা এখন বর্তমানে কীরকম, মাছ ধরার মতো আছে কিনা এবং কেউ মাছ ধরছে কিনা। আর সেই সাথে সৌন্দর্য উপভোগ করার ব্যাপার তো আছেই। দেখুন অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আশা করি আপনারা কুষ্টিয়াতে কেউ আসলে অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন। এটা হচ্ছে গড়াই এবং পদ্মা নদীর মোহনা। এই যে আমরা এখনও কিন্তু পদ্মা নদী পাইনি, অর্থাৎ এখনও আমরা গড়াই নদীর পাশ দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর জায়গা ভিউয়ার। আসলেই মাছ মারার মতো একটা প্লেস। এখানে আসলে আপনি যদি মাছ নাও পান, সারাদিন যদি এখানে শুধু ছিপ নিয়ে বসে থাকেন, তারপরেও আপনার দিনটা আশা করি সার্থক হবে। কারণ শুধু যে মাছ পেলেই দিনটা সার্থক এমন কিছু না। আপনি যে এত সুন্দর একটা প্লেস উপভোগ করতে পারছেন, এটাই তো অনেক। তো ভিউয়ার্স, আমরা মোহনায় অলমোস্ট পৌঁছে গেছি। তো এখনও এখানে চর পড়ে আছে, অর্থাৎ পানি এখনও হয়নি। আর কিছুদিন পরে এখানে পানিতে একদম ভরপুর হয়ে যাবে। তো
তো ভিউয়ার্স, এই যে দেখুন, এটা হচ্ছে গড়াই নদী, আর এই যে হচ্ছে পদ্মা। ওই যে দূরে দেখা যাচ্ছে, দূরে যেটা ওইটা হচ্ছে পদ্মা নদী। মূলত এখানে হচ্ছে পদ্মার গড়াই একসাথে মিলিত হয়েছে, এটা হচ্ছে পদ্মা গড়াইয়ের মোহনা। তো এখানে অনেকে ঘুরতে আসে, প্লেসটা খুবই সুন্দর। মাছ কতটুকু হবে তা বলা খুবই মুশকিল, কারণ এখনও মাছ ধরার প্লেসগুলো ঠিকঠাক হয় নাই। আর যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই অল্প পানি, আর ওইদিকে যাবেন ওইদিকে শুধু ধুধু নদী। তো যখন দেখবেন যে মূলত কোথাও ব্লক দেওয়া আছে, ব্লকের ফাঁকে ফাঁকে মাছ থাকে, সেই সমস্ত জায়গায় মাছ ধরা যায়। তারপরেও এখানেও মাছ হবে, যেহেতু পদ্মা নদীতে তো অবশ্যই সবসময় বড় বড় মাছ থাকে। তো আপনারা এখানেও আসতে পারেন, এখানে মূলত মাছ ধরা যাবে। হওয়া না হওয়া সেটা তো আসলে পরের ব্যাপার। ভিউয়ার্স, দূরে দেখা যাচ্ছে যে জাল দিয়ে মাছ ধরছে কিছু মানুষ। তো এখানে এগুলো দিয়ে মাছ ধরা বেশি হয়। আর আমি আমার কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পদ্মা নদীতে মাছ শিকারের একটা ভিডিও, যেখানে ওটা মূলত কালুয়া একটা স্পট, কুষ্টিয়া জেলার মধ্যেই। তো ওখানে মূলত ব্লক দেওয়া আছে, ওখানে মাছ ধরার মতো একটা জায়গা। আর এইদিকে শুধু এখনো চর পড়ে আছে, এখনো মাছ ধরার মতো উপযুক্ত না। তো ভিউয়ার্স, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, তো আমরা বেশিক্ষণ আর হয়তো ভিডিও করতে পারবো না। তো যাই হোক, আমরা প্লেসটা দেখতে আসলাম যে মাছ ধরা যাবে কিনা। তো মাছ ধরার মতো আসলে উপযুক্ত মনে হচ্ছে না। দূরে দেখতে পাচ্ছেন আপনারা চর পড়ে আছে, ওই চরের ওই পাশে ওখানে যাওয়া যায়। তো ওখানে মূলত মাছ এমনিতে বসা যাবে ছিপ দিয়ে, তবে মাছ আশা করি হবে না, কারণ সেরকম প্লেস ওইটা না। আর দেখুন ভিউয়ার্স, পানি এখানে ভিতরে যে পানিগুলো আছে, চরের এই যে ফাঁকে ফাঁকে যে পানিগুলো দেখা যাচ্ছে, এখানে মূলত ছোট ছোট জাল দিয়ে এখানে ছেঁকে মাছ ধরা হয়। অর্থাৎ এখানে হুইল দিয়ে মাছ ধরার মতো সিচুয়েশন এখনও হয়নি। তো হুইল দিয়ে মাছ ধরার জন্য এখানে যদি পানি বেশি হয় তখন হয়তো এখানে মাছ ধরা যাবে। আর মূলত আমরা নদীর ব্যাপার জানি যে নদীতে শীতকালে মাছ হয় শীতের সময়, কারণ শীতের সময় নদীতে পানি কম থাকে। কিন্তু প্লেস অনুযায়ী বেশি পানিতেও মাছ হয়। হ্যাঁ, সেটা হচ্ছে প্লেসের উপরে ডিপেন্ড করে। যেমন এইরকম প্লেসে যদি আপনি মাছ ধরতে চান, এখানে তো অবশ্যই পানি একটু বেশি হলে তখন হয়তো বসা যাবে। তো ব্লক থাকলে সেখানে আলাদা ব্যাপার, ব্লকের মধ্যে যত পানি কম থাকে তত মাছ ভালো হয়। যেমন আমরা গিয়েছিলাম কালুয়া একটা স্পটে, পদ্মা নদীর একটা স্পট ওইটা। তো ভিউয়ার্স, যা দেখলাম তাতে মনে হচ্ছে না এখানে মাছ ধরা যাবে, তো আমরা হয়তো আসবো না। তবে যদি আসি তো অবশ্যই আপনাদের জানাবো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে অবশ্যই আপডেট ইনফরমেশনগুলো সবসময় পাবেন। তো আজকের মতো বিদায়, আর সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিউয়ার্স, আরেকবার আপনাদের দেখিয়ে নিই, প্লেসটা খুবই সুন্দর। আপনারা যদি কুষ্টিয়ার মধ্যে কেউ হন তাহলে অবশ্যই এখানে আসবেন ঘুরতে, আর কুষ্টিয়ার বাইরের হলেও কুষ্টিয়াতে কেউ আসলে এই প্লেসটা ঘুরে যাবেন। তো ধন্যবাদ।